যে ভারতের একটা চক্রান্ত। বন্যা প্রতি বছর এই জুলাই আগস্ট মাসে হয়, এটা সত্য, কিন্তু আমরা জানছি ভারতের বিভিন্ন মিডিয়ার পক্ষ থেকে আমরা জানতে পারছি, তাদের অসংলগ্ন নানান কথাবার্তার মধ্য দিয়ে আমরা জানতে পারতেছি যে এই বন্যাটাও ভারতেরই সৃষ্টি। তো বন্ধুরা আমার, আজকে গোটা জাতি একটা জিনিস বুঝতে শিখেছে যে বাঙালির সবচাইতে বড় শত্রু হলো ভারত। এই যে ভারত যে শত্রু, এইটা চিনতে পারাটাও জাতির একটা বড় অর্জন। বন্ধুরা আমার, আজকে সবাই মিলে বাঙালি যদিও বিভিন্ন ঝড় ঝাপটা, সাইক্লোন এবং জলোচ্ছ্বাস, বন্যা বিভিন্ন সময় আমরা দেখেছি বাঙালি অত্যন্ত কোঅপারেটিভ, এবং এইবারও তার ব্যত্যয় ঘটতেছে না। সারা দেশে আমরা দেখছি ছাত্র জনতা, বিভিন্ন পেশাজীবীরা, তারা বিভিন্নভাবেই সারা দেশ থেকে ছুটে যাচ্ছেন এই বন্যার্তদের পাশে। আমরাও এই বন্যার্তদের পাশে সবাইকে এই মুহূর্তে যার যেখান থেকে যে সুযোগ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য সেইটা দাঁড়াবেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে, সেটা হলো যে যেই দাবিতে এই এত মানুষ শহীদ হলো, সেই রাষ্ট্র সংস্কার, এর জন্য কি কর্মসূচি, সেই কর্মসূচি জাতির উদ্দেশ্যে অবিলম্বে রোডম্যাপ আকারে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করবেন। এবং সেই সাথে বদিউল আলম মজুমদারের নেতৃত্বে যে সুশাসনের জন্য নাগরিক সুজনের পক্ষ থেকে দীর্ঘ 16 বছর যাবত এই ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রামে তাদের যে নিবেদিত অংশগ্রহণ, এবং সেই নিবেদিত অংশগ্রহণ করতে যে আমি জানি এই বগুড়ার সুজনের নেতা জনাব তুহিন ভাই সহ আরও অনেকেই নানান ধরনের হয়রানির শিকার হয়েছে। আমি তাদের প্রতি তাদের সহানুভূতি জানাচ্ছি। এবং সেই সাথে আজকে গোটা দেশে যে বন্যা, এই বন্যার বিষয়টা এদেশের সমস্ত নাগরিক বুঝতে পেরেছে যে ভারতের একটা চক্রান্ত। সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, সেই নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সেটি আমরা প্রত্যাশা করি। সেই সাথে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি রাষ্ট্র সংস্কারের জন্য। যে বিষয়গুলো আমাদের কেন্দ্রের সাধারণ সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, সেই রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন, সেগুলো সংস্কার করা, সেগুলো যদি বাংলাদেশে করা হয় তাহলে আগামী প্রজন্ম বাংলাদেশে অত্যন্ত শান্তিপ্রিয় একটি বাংলাদেশ পাবে, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। পাশাপাশি আজকে সারা দেশে বন্যা কবলিত মানুষের, অসহায় মানুষের পাশে যেন সাধারণ মানুষ দাঁড়ায়, সে প্রত্যাশা ব্যক্ত করি আমরা। সেখানে তাদের কোথাও হাতে করে হয় একটা হত্যার রূপ এবং আখ্যায়িত পদ্ধতি, তারপরে হয় আমাদের